কে হার্ট ফেল করবে রে? যে আমার বর হবে, যে বউ এত কাজে, এত কাজ। অনলাইনে অর্ডার দিতে হবে তাকে। লিপস্টিক পরে একদম কাজ করবে। মা কি সেজেছে। ওয়াশিং পাউডার নির্মা নির্মা। বাচ্চা হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে। কি খুঁজছিস ওরা এখানে? মশলা খুঁজছি। কি মশলা? তান্দুরি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঙ্কনা, স্মাইল স্টোরিসে তোমাদের সবাইকে ওয়েলকাম। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন আমরা কাঁচরাপাড়া যাচ্ছি কিছু শপিংয়ের জন্য। আজকে প্রচণ্ড গরম আর চারিদিকে পাড়ার কুকুরগুলো চিল্লানো শুরু করেছে। আমি ব্লগ বানাচ্ছি, কুকুরও চিল্লাচ্ছে, কি আর বলবো। তো চলো, ইপসিতা দিয়ে ওখানে অপেক্ষা করছে, মাম্পা আছে। চলো দেরি না করে ব্লগটা স্টার্ট করা যাক। আর আস্তে আস্তে তোমাদের সব বলছি, দেখো অনেক রাত অবধি ভিডিওটা হয়তো আজকে ব্লগে টানবো। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। প্রত্যেকটা দিন আমি বাড়ি থেকে দেরিতে বেরোই আর কিচ্ছু পাই না, হেঁটে হেঁটে যাই আর রাস্তাও ফাঁকা। বাট আজকে কিছুটা যাওয়ার পর আমি দেখো টোটো পেয়ে গেছি। কি ভাগ্য আমার, ভালো নাহলে আমি ট্রেনটাই পেতাম না, ওদের থেকে গালাগালি খেতাম। ফাইনালি স্টেশনে আসার পর দেখতে পাচ্ছি যে ওরা কুর্তি পরে এসছে আর আমি অলরেডি জিন্স টপ পরে গেছি। তো যাই হোক, এই যে আমরা তিনজন ট্রেনে উঠে গেছি। ট্রেনটাও আজকে ভীষণ ফাঁকা। আর উঠেই কানের মুখের গোড়ায় আমাদের দুজনের, আমি এটাই মানে আর কি অসহ্য হয়ে যাচ্ছি যে কেন কানেরটা কেন আমাদের চোখের সামনে। এই কানের আর হাড়ের প্রতি এত অ্যাডিকশান যে আমাদের কিছু বলারই থাকে না। কেমন একটা যেন অস্বস্তি, মনে সব নিয়ে চলে যাই। কিন্তু এত টাকাই তো ভগবান আমাদের দেয়নি। তো ফাইনালি আমরা নেমে গেছি, টোটোতেও উঠে গেছি। তো এবার আমরা যাব বিশাল মেগামার্টে, কারণ কিছু জিনিসপত্র আমাদের কেনাকাটি রয়েছে আর কিছু কালেকশান ওখানে দেখতে যাব। সত্যি কথা বলতে সময়ের অভাবে কাঁচরাপাড়া বহুদিন আসা হয় না। আগে যেখানে রোজই আসতাম, এখন সেটাই আর কি মাসে কবার যাই তার কোনো ঠিক ঠিকানাই নেই। মনে হয় 5-6 মাস পর এলাম এখানে। আর আজকে ওয়েদারটা সত্যি কথা বলতে ঠিক আছে, এটারই ভয় পাচ্ছি। আমরা এখন এসেছি কাঁচরাপাড়ার বিশালে, আর এসে এখন জিনিসপত্র দেখছি, কিনছি। চলো দেখাই তোমাদের কি কি কিনবো। তারপরে একটা বিশাল মানে একটা জিনিস, আজকে একটা জিনিস রিভিল হবে, সেটা হচ্ছে বহু যুগ আমরা নাইট স্টে করি না, বহু যুগ হয়ে গেছে। তো সেই জন্য আমরা আজকে ঠিক করেছি নাইট স্টে করবো। হঠাৎই প্ল্যান হয়েছে, বেরিয়ে আমাদের প্ল্যান হয়ে গেছে। তো চলো ঝটপট সব শপিং করতে হবে। বাচ্চা হয়ে গেছে। আর এই যে তোলো নামাও পেঙ্গুইন, কি করলে, রেখে দিয়েলে? তো ভগবান বলে না যে মানে যেটা চাইবো না সেটাই দিয়ে দেয়। তো আমরা তড়িঘড়ি করছি, রোদ ছিল, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি করে আমরা স্টেশনের দিকে দৌড়ে দৌড়ে যাচ্ছি, কারণ এক্ষুনি তো ভিজে মরবো মনে হচ্ছে। আর তার উপর ছাতা নেই ঠিকঠাক করে কারোর কাছে। আর ওদিকে ট্রেন ঢুকছে, এদিকেও ট্রেনের খবর হয়ে গেছে। আমরা ওয়েট করছি ট্রেনের জন্য। আর এদিকে মুষলধারে বৃষ্টি নেমে গেছে। যদি শিমুরালিতেও বৃষ্টি পড়ে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, কারণ আমাদের কাছে একটাই ছাতা আছে। জিজ্ঞেস করতে হবে না সেটা কাউকে, দেখ এখানে ভালো করে। কি খুঁজছিস ওরা এখানে? মশলা খুঁজছি। কি মশলা? তান্দুরি। ও করে আমায় খাওয়াবি তাই? হ্যাঁ, এ পারবে না, আমরা হেল্পিং হ্যান্ড ভাব মারছি। মাম্পা কোথায়? মাম্পা খোঁজ, সিরিয়াসলি নেই। কি করছো দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়ে? দুটোই খাবো আমি, খেয়ে অসুস্থ হয়ে। তো প্রচুর বৃষ্টি হচ্ছিল কাঁচরাপাড়ায়, তার জন্য আমরা ইপসিতাদের বাড়িতে গিয়ে আজকে মানে আটকে গিয়ে ভাবছিলাম যে আসতে পারবো কি পারবো না, এখানে অর্ধেক জিনিস ওখানে অর্ধেক জিনিস। তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি আর এখন আমাদের শুরু হচ্ছে রাত্রিবেলার পিকনিক। তো
তো চলো সাথে থাকো। এই মেয়েটা কাজ করবে বলে এসেছিল, অনেকক্ষণ ধরে কাজ করবে, বাড়ি সব জায়গা থেকে বলছিল কাজ করবার। এখন এসে আমার মায়ের সাথে দিদার সাথে বসে বগর 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 শুরু করে দিই। এটা দাঁড়িয়ে আছিস কেন? কাজ করাবে নাকি একে? গ্যাস টেবিলে বসে বাহ বসে আছে গ্যাস আর মাম্পা। বাহ বাহ বাহ। আমি খাবো না, তোরা গেস্ট, আমি তোদের খেতে দেবো। তুলে নিয়ে বলছে ফুল তুলতে আছে। এগুলো পরিষ্কারই, এগুলো জাস্ট ধুয়ে রাখছি। আর ওইগুলো এটা তো করবো, এটা তো সত্যি কথাই। কে হার্ট ফেল করবে রে? যে আমার বর হবে, যে বউ এত কাজে, এত কাজ। অনলাইনে অর্ডার দিতে হবে তাকে। লিপস্টিক পরে একদম কাজ করবে। মা কি সেজেছে। যে মাম্পা এটা কেটে নিয়ে যাবি, নিয়ে গিয়ে আমাদের ঘরেই রাখবি, আস্তে করে দেবো না। এবারই হচ্ছে আসল, দেখো কিভাবে বাসন মাছ। ওটা দিয়ে একটু মুখ মাছ। তাহলে আমাকে যদি নায়িকাদের মতো দেখতে হতো, আমি তাহলে ওটারই। অসাধারণ। বলছি ওখানে তোমার মায়ের কাছে একটা থালা নিয়ে ওইগুলো রাখি, কারণ না ওখানে রাখলে তো অসুবিধা হবে। একটা যে কোনো বড় থালা নে, ওগুলো রাখ। আমি পারি। এটাকে বাসন মাজা বলে? আরে এগুলো তো তোমার মানে ইয়ে না, না এগুলোকে তো এরকম আস্তে আস্তে আমি দেখাচ্ছি খুব ভালো করে। এটাকে আস্তে আস্তে আমি দেখাচ্ছি কেমন ঝকঝকটা যখন করবে সেটাকে আমি দেখাচ্ছি। এটা একটু আস্তে আস্তে এরকম ভাবেই মাজতে হয়। যদি এটাকে আমি একটু স্পিডে মাজি না, এটা বিচ্ছিরি হয়ে যাবে। মুখে এমন ঘা হয়েছে, কথাও বলতে পারছি না, ভিটামিনের অভাবে। খাওয়া দাওয়া করি না, একদিনে বছরে খাই আমরা। উঠে গেছে না? এটা কি মাছ? ওয়াশিং পাউডার নির্মা। নির্মা কি সুন্দর লাগছে নিচটা। এই বার কর তো। হ্যাঁ বার কর, সব বার কর। ফুলকলুচি। এবার আমাকে তোমরা বলতে পারো এগুলো তুমি করনি কেন, দিনের বেলা ধুয়ে ধুয়ে রাখোনি কেন, এখন আমাদের দিয়ে ধোয়াচ্ছ? আর এগুলো নিচ্ছ কেন ব্যাংক জ্যাংগুলো? এইভাবে বাসন মাজতে, এইভাবে যারা খুব বাজে কথা বলে মানুষের জীবনে, তাদের মুখ এরকম করে ঘষে দিতে। বিয়ের অ্যাড পার্ট 2। এই যে আর বিয়ে সব বয়স হয়নি, আমাকে যে বিয়ে করবে সে পুলিশে। এটা ক্লাস 11 এর বাচ্চা, এ বাদ, ঠিক আছে? একে এখন থেকে আমরা ট্রেনিং দেওয়াচ্ছি কিভাবে বাসন মাজতে হয়। আর এই যে এই হচ্ছে সরো, এই হচ্ছে একদম গৃহিণী, লাল বাটি হলুদ মাটি মাজছে। একবারে রাখো তারপরে। এই যে আমি এদেরকে ডেকে এনে এখন বাসন মাজাচ্ছি। লোকে যদি এভাবে মুখটা মাজতে পারতাম রে। প্লিজ মাজো। ওর কত কন্ট্রোল করতে পারে দেখো নিজেকে। এখানে মাংস কাটা হচ্ছে কিন্তু শুধু বসে আছে, কোনো ছ্যাঁচড়ামি করে টেনে নিয়ে যাওয়া। ও জানে আমাকে ওরা দেবে, ঠিক দেবে না মামা? মানে আমিও তো পারি। বসে বসে দেখছে। লেগ পিসটা দেখো, এই যে এটার কি হবে? এটা দিয়ে তন্দুরি হবে, তন্দুরি। তুই কি কাটছিস মোনা? ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলু। এটা তো ঠ্যাং, ঘন্টু ঠ্যাং খাবে। ঘন্টুকে ঠ্যাং দেওয়া হবে তো? ঘন্টু ভয় পাচ্ছে ঠ্যাং দেখে, এত বড় ঠ্যাং। মোটামুটি এখানে আমাদের সব কাটাকাটি ডান। আর এ কি যে করছে বুঝতে পারছি না। এখানে আমি ছোলা সেদ্ধ করলাম, আর এখানে চিকেনটা কেটে রেখেছি। এখানেও তন্দুরির এটা, আর এখানে একটু চা হচ্ছে। এখানে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলুটা রয়েছে, আর এখানে স্যালাডের জন্য প্রিপারেশন নেওয়া রয়েছে। আর এখন আমরা হাজমোলা চা বানাবো। দেখো এখন মাঝরাতে হাজমোলা চা ও ওদিকে তোমার ছোলা মাখা খেতে খেতে আমাদের প্রচুর রাত হয়ে গেছে। এদিকে আমি চিকেন স্যালাডটা বানাচ্ছি। এই যে এখানে চিকেনটা ভেজে নিয়েছি, তারপর টক দই আর লেটুস পাতার মধ্যে ওটাকে মিক্সড করে দিলাম। আমাদের এখানে চিকেন স্যালাড তৈরি। এবারই আমরা পরের রান্না, এই যে চিকেন তন্দুরি, এটাও করছি। সবাই মিলে আমরা সব কিছু মিলিয়ে মিশিয়ে করছি বলে কাজগুলো আমাদের তাড়াতাড়ি হয়ে যাচ্ছে।
তন্দুরি চিকেন বানানোটা একটু কঠিন, একটু চাপের এভাবে করাটা, বিশেষ করে গ্যাসে করাটা। তো চলো আমরা এখন তন্দুরি চিকেনটা বানাচ্ছি, সাথে থাকো আমাদের আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। দেখো কিভাবে আমরা তন্দুরি চিকেনটাকে বানাই। এবার রান্নাঘরে ঢুকেছি, না নাচলে তো আমার মানে হয়ই না। তো আমি নিজেও নাচতে শুরু করেছি, ওইদিকে মার পেছনে লাগছে, আর এদিকে আমরা সবাই মিলে নাচানাচি শুরু করে দিয়েছি। কারণ আমরা যত নাচানাচি করব, জোরে গান চালিয়ে, তত সুন্দরভাবে কাজ করতে পারবো। আমার যেন জীবনে গান ছাড়া কিছুই আমি বুঝতে পারি না। এই গান আর নাচ মনে হয় এই দুটো থাকলেই আমি সব কিছু করতে পারবো, যে কোনো কাজ আমি করতে পারবো। আমাকে একবার তোমরা জাস্ট দেখো কেমন অসভ্যের মতো আমি নাচানাচি শুরু করেছি রান্নাঘরে, আর সাথে এই দুটোকেও পাগল করে দিচ্ছি যে চল তোরাও আজকে নাচবি। এটা আমার প্রত্যেক দিনের কাজ, আমি এভাবে না নাচলে রান্না করতে পারি না। এখানে দেখতেই পাচ্ছ আমাদের তন্দুরি চিকেন এখনও কিছুটা বাকি আছে হতে, এখনও পুরো চিকেনটাকেই আমাদের পোড়াতে হবে সুন্দর করে। আর এখানে সাইডে আমরা ফ্রেঞ্চ ফ্রাইজ করছি। আজকে আমরা পাগল হয়ে গেছি, প্রচুর কিছু রান্না করছি। ফাইনালি এই যে আমাদের পিকনিকের খাওয়ার রেডি। আচ্ছা বলে দিই, এখানে আছে হচ্ছে স্যালাড, এখানে আমরা আলু বিরিয়ানি নিয়ে এসেছিলাম, আলু বিরিয়ানি যেটা আমরা বেশি করে খেতে পারবো না, ধরে রেখে দিয়েছি। আর এখানে কোক আছে, এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ আছে, এখানে চিকেন স্যালাড আছে, এখানে হচ্ছে তন্দুরি চিকেন, আর এই যে আইসক্রিম। কখন আমরা খেয়ে উঠবো জানি না। গুড মর্নিং সবাইকে। কালকে রাত্রিবেলা আমরা ঘুমিয়ে পড়েছিলাম 2-2:30 পর, আর বক করছিলাম একটুখানি, কিছু রিলস বানিয়েছি, যেটা তোমরা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আর্লি বার্ডে যাও, গিয়ে দেখে এসো, আর অ্যাকাউন্টটা অবশ্যই ফলো করে এসো। আজকে আমি ভীষণ টায়ার্ড, চোখ খুলতে পারছি না। তো চলো ব্লগটা শেষ করছি, টাটা। ভালো লাগলে সবাই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর থ্যাংক ইউ সবাইকে 500 সাবস্ক্রাইবারের জন্য। তো টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে।